হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এই অধ্যায়টি শিখব। সো তোমরা আজকের এই অধ্যায় থেকে এই অধ্যায়ের ধারণা, সংজ্ঞা, গুরুত্ব, উদাহরণ এবং সবশেষে এই অধ্যায়ের সমস্ত অনুশীলনী কাজগুলো সমাধান শিখতে পারবে। সো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা। সো আমরা ক্লাসটি শুরু করছি। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি। এখানে বাক্য কি? বাক্য হচ্ছে অর্থবোধক শব্দের সমষ্টি। প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী, নমুনা 1। আমরা এই নমুনাটা পড়ার আগে বিশেষ্য কি তা দেখে নিই। বিশেষত্ব নাউন। বাক্যে যেসব শব্দ দিয়ে কোনো নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে। অনেক রকম বিশেষ্য রয়েছে, যেমন মানুষ, জায়গা ইত্যাদির নাম। রাসেলটা মানুষের নাম। জায়গা অর্থাৎ ঢাকা, ঢাকাটা জায়গার নাম। গীতাঞ্জলি একই জাতের কাউকে বা কোনটিকে বোঝায় এমন নাম। শিক্ষক, অনেক শিক্ষক রয়েছে, যেমন ইংরেজি শিক্ষক, বাংলা শিক্ষক। এই সমস্ত শিক্ষকদের বলে শিক্ষক। তারপর হচ্ছে নদী, অনেক নদী রয়েছে। তারপর গাছ, কোনো জিনিসের নাম, যেমন ইট, কোনো জিনিস, ইট একটা জিনিস। তারপর হচ্ছে চেয়ার, বই। একত্রে থাকা বোঝায় এমন নাম, যেমন জনতা, বাহিনী, মিছিল। এই শব্দগুলো একত্র থাকে, তাই এগুলো একত্রে থাকা বোঝায়। কোনো গুণের নাম, সরলতা, মাধুর্য, দয়া, এগুলো এক একটা গুণ। কোনো কাজের নাম, ভোজন, শয়ন, পড়ানো, এগুলো এক একটা কাজ। আমরা এখন ওই নমুনাটা পড়িনি। উপরের নমুনা থেকে নাম বোঝায় এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো। আমরা আগে এটা পড়িনি। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। এখানে হাবিব হচ্ছে বিশেষ্য, কারণ এটা হচ্ছে তোমার মানুষ বা জায়গার নাম। সোমবার এটা হচ্ছে বিশেষ্য, এটা হচ্ছে একটা বারের নাম, অর্থাৎ একটা দিনের নাম। তারপর আছে ঢাকা একটা জায়গার নাম। সে রবিবার রাতের ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এখানে রবিবার এটা দিনের নাম। ট্রেন একটা জিনিসের নাম বা একটা গাড়ির নাম বা যানবাহনের নাম। তারপর হচ্ছে বোন একটা নাম। রাজশাহী একটা জায়গার নাম। প্রথম সে ঢাকা এসেছে, ঢাকা একটা জায়গার নাম। কমলাপুর রেল স্টেশন হচ্ছে একটা জায়গার নাম বা একটা রেল স্টেশনের নাম। থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। হাবিব একজন মানুষের নাম। ফ্লাইওভার একটি নাম। এটাকে তারা মনে হলো দোতলা রাস্তা একটি বিশেষ্য, এবং দোতলা কি মানে অর্থাৎ রাস্তার উপর রাস্তা, এই কেবল দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। এখানে ফুল একটি বিশেষ্য, রাস্তা একটি বিশেষ্য, এবং বাসা বিশেষ্য, এবং বোন এটা একটা বিশেষ্য। এগুলো হচ্ছে একটা নাম, যেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা সহ নানা রকম ফুল থরে থরে সাজানো রয়েছে। এখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা এগুলো হচ্ছে তোমাদের নাম, এগুলো হচ্ছে ফুলের নাম। এবং তারপর রয়েছে ফুল এটা নাম, তার ঠিক পাশে একটা ফলের দোকান, ফল একটা বিশেষ্য। সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। পেয়ারা হচ্ছে বিশেষ্য বা একটা ফলের নাম। এবং বোন ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় করলো। পরিবার একটা বিশেষ্য। পরিবার হচ্ছে তোমার যে একত্রে থাকা বোঝে এমন নাম। পরিবার হচ্ছে একত্রে থাকা বোঝে এমন নাম, অর্থাৎ একটি পরিবারে অনেক মেম্বার থাকে, বাবা মা ছেলে মেয়েদের এদের একত্রে হচ্ছে পরিবার। ঘর হচ্ছে বিশেষ্য। টেবিলে নাস্তা দেওয়া ছিল, টেবিল হচ্ছে বিশেষ্য। হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। হাত মুখ হচ্ছে বিশেষ্য। সেদিন ছিল বাংলাদেশ ক্রিকেট দলের খেলা। এখানে বাংলাদেশ এবং ক্রিকেট এরা হচ্ছে বিশেষ্য। এই দল এটা হচ্ছে বিশেষ্য। খেলা এটাও বিশেষ্য। তাই খাওয়া শেষে করেই টেলিভিশনের সামনে গিয়ে বসলো। টেলিভিশন বিশেষ্য। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল। হাবিব বিশেষ্য, কারণ এটা একটা মানুষের নাম। তবে সব মিলিয়ে খুব আনন্দ হচ্ছিল। এই ছিল তোমাদের নমুনা 1। আমরা এখন এই ছকের অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। উপরের নমুনা থেকে নাম বুঝে এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের জায়গায় লেখো। আমরা উত্তরটা দেখি। হাবিব সোমবার, রবিবার, রাতের ট্রেনে,
রাজশাহী, ঢাকা, কমলাপুর এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তোমরা দেখে নাও। বা তোমরা যদি এই পিডিএফ বইটা ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। সো আমরা এটার লিঙ্ক কমিউনিটি পোস্টে দিয়ে দেবো বা কমেন্টে আমি পিন করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে এই উত্তরপত্রটা তোমরা পড়তে পারো। তারপর রয়েছে হাত মুখ ফুলের রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, তোমরা এগুলো দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে তোমরা নোট করে রাখো। তো আমরা পরবর্তী অনুশীলনী কাজগুলো সমাধান করি। লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও, তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। সো তোমাদের যদি এই উত্তর ছাড়া তোমাদের কোনো উত্তর থাকে তাহলে তোমরা সেটা নিয়ে আলোচনা করো বা তোমাদের বন্ধুর কোনো উত্তর নিয়ে আলোচনা করো, এটাই বোঝাতে চেয়েছি। সো আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। পাঠ থেকে বিশেষ্য খুঁজি। চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষ্য শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। সেখানে তোমার চিঠিবিলি কবিতা থেকে কিছু বিশেষ্য শব্দ লিখতে হবে এবং সুখী মানুষ নাটক থেকে কিছু বিশেষ্য শব্দ লিখতে হবে। সো তোমরা আগে চিঠিবিলি কবিতাটা পড়বা, সুখী মানুষ নাটকটা পড়বা, তারপর তোমরা বিশেষ্য খুঁজে বের করবা। সো চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। পাঠ থেকে বিশেষ্য খুঁজি। চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষ্য শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। সো চিঠিবিলি থেকে পাওয়া বিশেষ্য শব্দ: ছাতা, ব্যাঙ, চিঠি, মাঝি, চিংড়ি, খোলসে, নদী, ভেটকা। তারপর রয়েছে কাতলা, দেশটি বা দেশ, বর্ষা। তারপর রয়েছে সুখী মানুষ থেকে পাওয়া রহমত, কবিরাজ, মোরল, সুবর্ণপুর, গরু। তোমরা এগুলো দেখে নাও এবং অ্যান্সার স্ক্রিপ্টটা ডাউনলোড করতে হলে অবশ্যই কমেন্ট লাইক করবা। সো তোমরা ভালো করে দেখো নাও, নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা পরবর্তী অনুশীলনের কাজগুলো সমাধান করি। সো আমরা পরবর্তী অনুশীলনের কাজটা দেখে নিই। অনুচ্ছেদ লিখে বিশেষ্য খুঁজি। কোন একটা বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো। লেখা হয়ে গেলে বিশেষ্য শব্দগুলো নিচে দাগ দাও। সো চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। বিশেষ্য শব্দ: উত্তর। বিশেষ্য শব্দগুলো নিচে দাগ দিয়ে লেখা হলো। সো তোমরা এখানে যেগুলো একটু কালো বা একটু মোটা দেখতে পাচ্ছ, একটু গাঢ় কালার, সেগুলো হচ্ছে বিশেষ্য শব্দ। দেখো আমরা দেখি, এখন শীতকাল, এটা হচ্ছে একটা বিশেষ্য শব্দ কারণ এটা একটা কালের নাম। তারপর হচ্ছে গাছ, কদিন আগে ঠিক করা হয়েছে বড় বড় গাছগুলো, এখানে গাছগুলো হচ্ছে বিশেষ্য। জেসমিন, বজলু মিয়া একটি বিশেষ্য কারণ এটা একটা মানুষের নাম। লোক, এটা একটা বিশেষ্য কারণ এটা কমন নাউন বা সাধারণ বিশেষ্য। লোকটি, এটা একটা নাম। তারপর রয়েছে বজলু মিয়া, গতকাল। বজলু মিয়া এটা হচ্ছে তোমার মানুষের নাম। তারপর হচ্ছে গাছগুলো, সোমবার। তোমরা দেখে নাও এগুলো এবং এগুলো তোমরা নোট করে নিবা। হ্যাঁ, তোমরা পরবর্তী অনুশীলন কাজগুলো সমাধান করি। নমুনা 2। নমুনা 2 পড়ার আগে আমরা সর্বনাম কি তা জেনে নিই। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। সর্বনাম কাকে বলে? বিশেষ্যের পরিবর্তে। বিশেষ্য কি? যে নাম, নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। যেমন শিমুল মনোযোগ দিয়ে সঙ্গে পড়াশোনা করত, তাই সে পরীক্ষা ভালো করেছে। দ্বিতীয় বাক্যের সে প্রথম বাক্যের শিমুলের পরিবর্তে বসেছে। এখানে যে তুমি সে যে শব্দটা দেখতে পাচ্ছ এটা শিমুলের পরিবর্তে বসেছে, কারণ সর্বনাম কি? নামের পরিবর্তে। শিমুল একটা কি? শিমুল হচ্ছে এটা বিশেষ্য, এটা মানুষের নাম। এটা শিমুলের পরিবর্তে সে বসেছে। সে কি? নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত তাকে বলে সর্বনাম, তাই সে হচ্ছে একটা সর্বনাম। সো আমরা নমুনাটা দেখি, এখানে কি বলেছে। উপরের নমুনা থেকে বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো। সো আমরা এখানে দেখি, পারুল ফোন করে জানালো তার প্রিয় বইটা হারিয়ে গেছে। এখানে তার হচ্ছে সর্বনাম, কারণ তার পারুলের পরিবর্তে পারুল যে নাম তার পরিবর্তে বসে ব্যবহৃত হয়েছে। সেটি টেবিলের উপরে রাখা ছিল, সেটি হচ্ছে সর্বনাম। কিভাবে? সেটা হচ্ছে বই। শাহেদ সেখান থেকে বইটা নিয়েছে বলে তার সন্দেহ হয়। সেখান, এটা হচ্ছে বিশেষ্যটা। কিভাবে? এটা হচ্ছে সেই টেবিলটা হচ্ছে সেখান বুঝাতে চেয়েছে। তারপর হচ্ছে তবে ঠিক কে নিয়েছে পারুল সে ব্যাপারে নিশ্চিত নয়। সন্দেহের তালিকায় মিনু আর চিনুর নামও আছে। পারুলের ধারণা ওরাও বইটা নিতে পারে। ওরাও হচ্ছে সর্বনাম। কিভাবে? ওরাও কাদের বুঝিয়েছে? মিনু আর চিনু, এদের পরিবর্তে ওরাও শব্দটা ব্যবহৃত হয়েছে। সব শুনে আমি বললাম, কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে কাউকে
দোষ দাও ঠিক নয়। এখানে কাউকে কাকে বুঝিয়েছে? মিনু আর চিনু। যে নিয়েছে সে হয়তো পড়ার জন্যই নিয়েছে, যে নিয়ে সেটা সর্বনাম এবং সে নিয়ে হয়তো এটা হচ্ছে সর্বনাম। কয়েকদিন অপেক্ষা করে দেখো বইটা পাওয়া যাবে। কিছুদিন পর পারুল নিজে জানালো বইটা পাওয়া গেছে। নিজেই হচ্ছে সর্বনাম। এটা নিজে কাকে বুঝিয়েছে? পারুলকে। পারুলের বাবা বইটা বুক সেলফে তুলে রেখেছিলেন। তিনি বুঝতেও পারেনি এক বই নিয়ে এত ঘটনা ঘটতে পারে। সেখানে তিনি কাকে বুঝিয়েছে? পারুলের বাবাকে, তাই তিনি হচ্ছে সর্বনাম, ঘটে যাবে। আর পারুলও না বুঝে অন্যদের দোষ দিচ্ছিল। অন্যদের কারা? মিনু আর চিনু। সো এটা ছিল তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট। সো আমরা এই ঘরে কিছু শব্দ লিখবো যেগুলো হচ্ছে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। নমুনা 2। উপরের নমুনা থেকে বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো। উত্তর: তার, সেটি, সেখান, তার, কে, ওরা, সব, আমি, কাউকে, যে, সে, তিনি, অন্যদের। এগুলো হচ্ছে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দ। তোমরা এগুলো নোট করে নাও বা খাতায় লিখে ফেলো বা স্ক্রিনশট নিয়ে নাও। সো আমরা পরবর্তী কাজগুলো দেখে নিই। লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও, তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। সো তোমরা আমার উত্তরটা তোমাদের বন্ধুদের উত্তরের সাথে মিলিয়ে নিবে, তারপর তোমরা আলোচনা করবে। পাঠ থেকে সর্বনাম খুঁজে। চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে সর্বনাম খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। সো আমরা চিঠিবিলি কবিতাটা পড়ে সেখানে কিছু সর্বনাম রয়েছে তা আমরা নোট করে নিয়ে এখানে লিখবো এবং এখানে সুখী মানুষ নাটক থেকে সর্বনাম খুঁজে বের করে লিখবো। চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। পাঠ থেকে সর্বনাম খুঁজে। চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে সর্বনাম খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করা হলো। উত্তর: চিঠিবিলি থেকে পাওয়া কিছু সর্বনাম। সে, তার, সবাই, আমার। তারপর হচ্ছে সুখী মানুষ থেকে পাওয়া তোমার, এর, তার, তুমি, দেই, কারো, এই যে এবং তোমরা। সো তোমরা এগুলো নোট করে রাখবা। অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি। কোন একটা বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে সর্বনাম শব্দগুলোর নিচে দাগ দাও। চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। সর্বনাম শব্দ। সর্বনাম শব্দগুলোর নিচে দাগ দেওয়া হলো। তোমরা এখানে যে গাঢ় গাঢ় লেখাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সর্বনাম। পুতুল ছোট ছোট পা ফেলে রেন্ট্রি গাছটির দিকে যাচ্ছে। তার, তার কাকে বুঝিয়েছে? পুতুলকে। সো তোমরা এটা ভালো করে দেখা নাও এবং তোমরা এটা তোমাদের পরীক্ষা দিতে পারো বা তোমাদের মতো দিতে পারো। সো তোমরা এগুলো এটা স্ক্রিনশট নিয়ে নিবে বা পিডিএফটা ডাউনলোড করার জন্য আমাকে কমেন্টে দিবে। সো আমরা পরবর্তী কাজগুলো দেখে নিই। সো আমরা পরবর্তীতে নমুনা 3 থেকে শুরু করব। এই ভিডিওগুলো পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে। সো আজকে পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।